আগের বছর যখন গড়ানহাটাতে ভিডিও জন্য আমি গেছিলাম জুয়েলারি আনতে, তো শুভজিৎদাকে বলছিলাম যে ভাবো যদি এই গয়নাগুলো সব অরিজিনাল হতো কত ভালো হতো না, যদি সোনা হতো। তো 1 বছরও হয়নি তার মাঝেই এরকম একটা শ্যুট, বিশ্বাস করো আমার খুব ভালো লাগছে। আর লিটারেলি আজকে আমি মোটামুটি, আমি যে শুধু এই হারটার কানেরটা পরে আছি, মানে প্রায় এটার প্রাইস হচ্ছে, ওনারা আমাকে বললেন প্রায় 14 লাখ টাকার কাছাকাছি। তো ভাবো এরপর কাকন আছে যেটা এত মোটা, তারপর এর আগে একটা সেট করেছি, মানে মোটামুটি আজকে হয়তো আমি প্রায় 40 থেকে 50 লাখ টাকার গয়না পরেছি আজকে। তো ফাইনালি আমরা স্টুডিওতে এসে গেছি। আজকে আমি শ্যুট করছি দীপ্তরূপদা স্টুডিওতে। তো এই শাড়িটা আমি কিনেছি বড়বাজার থেকে, খাজানা বলে একটা শাড়ির শপ আছে, তো ওখান থেকে আমার এই শাড়িটা নেওয়া। আমার খুব ভালো লেগেছে, এটা অ্যাকচুয়ালি সিল্কের ওপর। এটার প্রাইস নিয়েছে 1650 মতো। তো তোমরা যদি চাও নিতে পারো, বড়বাজারে গিয়ে খাজানা বলে শপ আছে, ওদের কিনে আমি সোনার গয়না করে নিয়েছি। সে বৈশাখ বলে কথা, সবকিছু খুঁটিনাটি হিসেব তো রাখতেই হবে, চলে আসছে আমার মুখে। আমাদের সেকেন্ড সেট আপ, আমাদের কাজ চলছে এখনো, কিন্তু আমরা সবাই খুব লেটে চলছি, আমাদের আরো আগে এই কাজগুলো করা উচিত ছিল। পরে আছে আলাদা শর্ট তো এটা থেকে। তো এই যে দুটো জুয়েলারি এখানে আছে, এইটা হচ্ছে আমি পরের ডান্সের জন্য করবো। রজনীগন্ধা স্টিক রেখেছি কারণ রবীন্দ্র জয়ন্তীর সাথে এটা খুব ভালো যায়। অ্যাকশন। ট্র্যাডিশনাল হোক কিংবা ট্রেন্ডিং, সমস্ত রকম গয়নার কালেকশনই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। তাই তো আমার সব থেকে পছন্দের প্রতিষ্ঠান এইচ.কে. দত্ত অ্যান্ড কো। যাই ওকে, আবার শুরু থেকে করবো তো। যাবো দেখে একবার ঠিক রবীন্দ্র জয়ন্তী বলে কথা, খুঁটিনাটি সব। রোলিং অ্যাকশন। রবীন্দ্র জয়ন্তী বলে কথা, সবকিছু তো খুঁটিনাটি একটু নজর রাখতেই হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড লুক, আর আমি বলেছিলাম এই লুকটা একটু বেশি ট্র্যাডিশনাল রাখার চেষ্টা করা হয়েছে। আর যে ডান্সটা আছে সেই ডান্সটার সাথে যাবে। এই আগেরটাতে আমি জুয়েলারি পরে স্টার্ট করেছিলাম, কিন্তু এটাতে এবার জুয়েলারি পরবো। এখানে জুয়ের মালা আনা হয়েছে, সবটাই সেট। এখন যেটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে লোকেশন চেঞ্জ করার পর ডান্স ভিডিওটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে দুটো লুক অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করোনি, তাড়াতাড়ি প্রেস করে দাও। বেল বাটন প্রেস করোনি বলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে যাচ্ছে না, তাড়াতাড়ি প্রেস করো। আচ্ছা দাদা, এই সামনের শোটা কি এরকম থাকবে? একটু রেখেছিলাম সামনে, অল্প একটু ঝুঁকি দিবি। দেখো একবার তুমি নিজে রাখো ক্যামেরা। আমাদের শ্যুট এখানে কমপ্লিট হয়ে গেছে দীপ্তরূপদা স্টুডিওতে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে মানিকতলা যাব। আজকে আমি জানি না মানিকতলা রাজবাড়িতে কতটা কি শ্যুট বেরোবে, কারণ ভীষণ মেঘলা। তাও লাইট সেট আপ মোটামুটি আছে আমাদের কাছে, আর ওখানে খুব সুন্দর ঝাড়বাতি আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি, করতে তো হবেই, কোনো অপশন নেই। তো জুয়েলারি আমি আবার খুলে দিয়েছি, সোনা বলে কথা। তো আচ্ছা আচ্ছা, সুন্দর। হ্যাঁ, আমার পুরোনো বাড়ি বেশ ভালো লাগে। তো আমি এখন এসেছি মানিকতলা রাজবাড়িতে। অপূর্ব সুন্দর দেখতে রাজবাড়িটা। এখন 5টা বেজে গেছে, আর ওপরে এরকম একটু শেড করা আছে, তো অনেকটাই আলো আছে, আমরা বার করে নেবো। আর পিছনে এই যে ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে। আর আমি এটাই ভাবছিলাম যে কত কত দিনের পুরনো ইতিহাস বহন করে না এক একটা রাজবাড়ি। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সেকেন্ড লুকের জুয়েলারি, অপূর্ব সুন্দর দেখতে এই নেকলেসটা। আগেরটা তো সুন্দর ছিলই, এটা তার থেকেও বেশি সুন্দর।
আমাদের শ্যুট প্রায় কমপ্লিট। আমরা ভীষণ টেনশনে ছিলাম যে আলটিমেটলি আমাদের শ্যুটটা হবে কি না, কারণ ডে লাইটের ব্যাপার, প্লাস আজকে বৃষ্টি দেখাচ্ছিল। আর তোমরা সবাই যেন মন্দারমণি গিয়ে কী হয়েছিল, আমরা একটা ভিডিও শ্যুটই করতে পারিনি বৃষ্টির জন্য। তো সেটার জন্য একটা টেনশনে ছিলাম। হয়ে যেত আর একদিন শ্যুট, কিন্তু সেটাতে সবারই একটু প্রবলেম হতো, কারণ সবারই কাজের একটা শিডিউল থাকে। তো ফাইনালি এটা হয়ে গেছে। কারণ ডান্সের রিল করতে খুব একটা টাইম লাগে না যদি ডান্সটা ঠিকঠাক মুখস্থ থাকে বা যাই হোক। আমি তো এখানেই কোরিওগ্রাফি করলাম। আর লোকেশনটা বলি, লোকেশনটা ভীষণ সুন্দর, মানিকতলা রাজবাড়ি। তোমরা অনেকেই জানো, অনেকেই চেনো, তোমরা এখানে আসতে পারো, ডান্স ভিডিও করতে পারো। এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা, তো আমার ভীষণ ভালো লেগেছে। এবং এখানে যিনি মানে রক্ষণাবেক্ষণের জন্য যিনি আছেন, বা হয়তো তারই এটা, আমি ঠিক সঠিক ইনফরমেশন আমার কাছে নেই, তবে যিনি আছেন তিনি মানুষ হিসেবেও ভীষণ ভালো। তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আসতে পারো, ভিডিও করতে পারো। বাই দ্য ওয়ে, লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই গিয়ে দেখো, অলরেডি পোস্ট হয়ে গেছে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে সম্পিতা অফিসিয়াল, আমার ইউটিউবে সম্পিতা প্রামাণিক ডান্সের চ্যানেলে, আমার ফেসবুকে সম্পিতা প্রামাণিক চ্যানেলে। তো প্লিজ যাও, গিয়ে দেখো অরিজিনাল ভিডিওটা। আর বিশ্বাস করো, আমি ভীষণ স্যাটিসফাইড। কিছু কিছু কাজ করে আমরা নিজেরা স্যাটিসফাইড হই, আমরা জানি যে এই কাজটা ভালো হয়েছে, ভালো বেরিয়েছে। আর ভেবেছিলাম এই বছর রবীন্দ্র জয়ন্তীতে সেরকম কিছু করবো না, মানে সত্যি কথা করা হয়নি, কারণ আজকে শ্যুট হচ্ছে, আজকে হচ্ছে 6 তারিখ, 7 কালকে পোস্ট হবে, 8, 9-তে আবার এই ডান্সটা পোস্ট হবে। তো দুদিন আগে হঠাৎ করে যে এত কিছু হয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। আমার পার্সোনালি খুব ভালো লাগছে।